এই মুহূর্তে আমি চলে যেতে চাই আমার হাতে থাকা একটা মেইলে, যে মেইলটি পাঠিয়েছিলেন একজন লিসেনার, যার নামটি ঘটনার মধ্যেই উল্লেখ করা আছে। উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাতুল ভাইয়া, আমার নাম হাসানুর আহমেদ নিলয়। আমি রেডিও সারাবেলার একজন নিয়মিত শ্রোতা। সেই 2018 সাল থেকে শুনছি। যেদিন আমাদের সাথে ঘটনাটা ঘটে সেদিন রাতটা ছিল খুব অন্ধকার। কাজ শেষে একা একা বাসায় ফিরছিলাম। রাস্তাটা ছিল একেবারে নির্জন, জনশূন্য, কেবল জোনাকের আলো আর মাঝে মাঝে জোরে বাতাস বইছে। হাঁটতে শুরু করলাম এবং হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমাকে ফলো করছে। পেছনে ফিরে তাকালাম, কেউ নেই। ভাবলাম হয়তো ভুল শুনেছি। এভাবে ভাবতে ভাবতে একটা সময় আমি আবার হাঁটা শুরু করলাম। বলে রাখা ভালো, সামনে একটা কবরস্থান রয়েছে। সেটা ভাবতেই মনের মধ্যে কেমন যেন একটা ভয় কাজ করতে থাকে। তাই যত দ্রুত পারি আমি চেষ্টা করি এই জায়গাটা যেন দ্রুত পার হয়ে যায়। এসব ভাবতে ভাবতে আমি সেই কবরস্থানের সামনে চলে আসি। সেই কবরস্থানের সামনে এসে সেই ভয়টা আরো দ্রুত আমার মনের মধ্যে জেগে বসলো। ঠিক তখনই কবরস্থানের ভেতর থেকে একটা ভয়ঙ্কর শব্দ ভেসে আসলো আমার কানে। সেই শব্দটা পাওয়ার পর আমার শরীর যেন কাঁটা দিয়ে উঠল। চারিদিকে তাকালাম, কেউ নেই। হঠাৎ পেছনে অনুভব করলাম একটা কালো অদ্ভুত ছায়া আমার সামনে এসে দাঁড়ালো। এই দৃশ্য দেখে প্রথমে একটা মানুষ ভেবেছিলাম। আমি ভয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, কে তুমি? কে? সাড়া দাও। কিন্তু কোনো উত্তর না পেয়ে আমি বারবার জিজ্ঞাসা করতে থাকি। এমন সময় সে তার রূপ পরিবর্তন করতে থাকে। চোখের সামনেই আমার চেহারাটা কেমন যেন ভয়াবহভাবে পরিবর্তিত হয়ে গেল। চেহারায় কোনো মাংস নেই, শুধু হাড় আর কঙ্কাল। একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি তো ভয়ে একেবারে জমে যাওয়ার উপক্রম। আমি আবারও জিজ্ঞাসা করতে থাকি, কে আপনি? কেন এমন করছেন আমার সাথে? সে আমাকে গভীর গলায় বলল, আমি এই কবরস্থানেই থাকি, অনেক দিন হয়ে গেল। আমি আবার কাঁপতে কাঁপতে তাকে জিজ্ঞাসা করলাম, আমার কাছে কি চান আপনি? সে ধীরে ধীরে আমার কাছে এগিয়ে আসতে থাকে। তারপর একটা গম্ভীর গলায় আমাকে বলতে থাকে, অনেকদিন পর একটা জ্যান্ত মানুষ পেয়েছি। আজকে আমি তোকে খাবো। এই কথা বলে এসে অদ্ভুত অট্টহাসিতে মেতে উঠল। তার সেই হাড় কাঁপানো হাসি শুনে আমার বুকের ভেতরটা যেন চিরে যাচ্ছে। আমি দৌড় দিতে চাইলাম, কিন্তু পারলাম না। তার লম্বা হাতটা আমাকে আমার গলায় ধরে আমাকে উঁচুতে তুলল এবং বলতে থাকলো, এখানে কেউ আসবে না, এখানে কেউ আসবে না, তুই আর আমি। আজ তোকে খেয়ে ফেলবো। আমি মরিয়া হয়ে চিল্লাতে লাগলাম, বাঁচাও বাঁচাও। আমার গলা বন্ধ হয়ে যাচ্ছিল, আমার নিঃশ্বাস যেন থেমে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে কারো চিৎকার, আমার নাম ধরে ডাকে। আমার বড় ভাই। তার ডাক শোনার সঙ্গে সঙ্গে আমি যেন সেই উঁচু থেকে মাটিতে আছড়ে পড়লাম। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, ভাই দৌড়াও, ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে আমাদের সাথে। আমার ভাই বলল, তাই নাকি? আমি বললাম, হ্যাঁ, দ্রুত চলো ভাইয়া। আমরা দুজনেই দৌড়াতে থাকি। দৌড়াতে দৌড়াতে বাঁশবাগানের ভেতর ঢুকে পড়লাম। সেখানে রাস্তার মাঝে দেখি একটা বাঁশ নড়ছে। তার উপর দেখি সেই বাঁশ ছাড়ে কেউ একজন দাঁড়িয়ে আছে। তারপর ভাই আমাকে ফিসফিসিয়ে বলল, নিলয়, কিছু দেখতে পাচ্ছিস? আমি বললাম, না তো, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তারপর আমার ভাই আমাকে কিছু না বলে ভাইয়ের কাছে থাকা একটা দেয়াশলাই ছিল, সেটি জ্বালিয়ে উঁচু করে সেই অভাবটাকে বলল, সাহস থাকলে আমাদের সামনে চলে আয়, আজকে আগুন দিয়ে তোকে ভস্ম করে দেব। এরপর সেই অভাবটা দেখলাম কোনো কথা বলল না এবং ধীরে ধীরে মাথাটাকে একপাশে কাত করলো আর অদ্ভুত একটা হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। হঠাৎ ঝপ করে সব অন্ধকার সেই হঠাৎ সে ধূপ করে সেই দেয়াশালয়ের আলোটা নিভে গেল।
আমরা দুজনেই পেছনে ফিরেই দৌড়াতে লাগলাম, কোনো দিকে না তাকিয়ে। রাস্তাটা শেষ হতে না হতেই আবার আলো জ্বলে উঠল। দূর থেকে একটা দোকানের সামনে পৌঁছেছি এবং লোকজনের ভিড় দেখা মাত্রই আমাদের বুকটা কেমন যেন একটা শান্তির নিঃশ্বাস ফিরে পেল। সেই রাতের পর আমি আর কখনো একা সেই রাস্তা পার হইনি। আজও চোখ বন্ধ করলে মনে হয় ওই ছায়াটা আমাকে দেখছে এবং আমার জন্য অপেক্ষা করছে। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটি পড়ে শোনানোর জন্য অনেক অনেক ধন্যবাদ রাতুল ভাই। আমি হাসানুর আহমেদ নিলয়, পোড়াবাড়ি থেকে। প্রিয় লিসেনার, এই ছিল ঘটনা যেটি আমাদেরকে লিখে পাঠিয়েছিলেন হাসানুর আহমেদ নিলয়। আপনাদের কার কাছে কেমন লেগেছে এই ঘটনাটি আমাদেরকে লিখে জানিয়ে দিতে পারেন।